আজকে আমি নিজ হাতেই মুড়ি মাখা করব। তার জন্যই সালাদ রেডি করতেছিলাম। সালাদ রেডি করতে এসে দেখি টমেটো নেই। তো কি আর করা, বাগানে চলে গেলাম। বাগানে এসে দেখি একটা টমেটোও পাকা নেই। যদিও গাছে অনেক টমেটো ধরছে, অনেকগুলা গাছে টমেটো ধরছে। এখান থেকে আমি আধপাকা ২ টা টমেটো নিয়ে নিলাম। দেন আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি। ধনেপাতা তো যদিও শেষ হয়ে গেছে। সবকিছু নিয়ে ঘরে চলে এসে আমি কাটিকুটি করে নিলাম। তো তারপর আমার ভাই বাজার থেকে এই ইফতারিগুলো কিনে নিয়ে আসছিল। আজকে তেমন কিচ্ছুই আয়োজন করা হয়নি। তো ইফতারিগুলো আমি ঢেলে রেখে দিলাম। দেন শরবত বানাবো। ঠান্ডা পানি ঢেলে দিলাম। দেন লেবু দিয়ে দেবো। যদিও লেবুর রস খুবই কম ছিল। বেশি করে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা বেশি দিলে কিন্তু শরবত মিষ্টি হয়। মিষ্টি না হলে ভালো লাগে না। তারপরে এই যে এখানে ট্যাঙ্কি দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে ভালো করে সবগুলা মিক্সড করে শরবতটা বানিয়ে নিব। ঠান্ডা ঠান্ডা শরবত বানানোর পরে চলে আসলাম মুড়ি মাখাতে। তো আমি একটা বড় রাইস কুকারের গামলা নিয়ে নিলাম। তো এখানেই আমি মুড়ি মাখি। ফার্স্টে আমি সমস্ত সালাদ দিয়ে দিলাম। এখানে অনেক ধরনেরই সালাদ ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদিও আমি খুবই কম দিয়েছিলাম, পেঁয়াজের পরিমাণ খুবই কম দিই, বিকজ পেঁয়াজ আমার তেমন একটা পছন্দ না, কাঁচা পেঁয়াজ। দেন আমি এখানে বেগুনিগুলা মানে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। এভাবে করে সমস্ত কিছু কিন্তু ভেঙে দিলেই, হাত দিয়ে মাখিয়ে দিলেই কিন্তু খেতে বেশি মজা হয়। পরিবারের সবাই আমার হাতে মুড়ি মাখা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি ভাজা পোড়াগুলা সুন্দর করে মেখে নিলাম। দেন মুড়ি দিয়ে এখানে বুন্দিয়া দিয়ে দিলাম। তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো মুড়ি মাখা করার পরে আমি চার চার প্লেটে কিন্তু মুড়ি দিয়েও দিছি। তো এখনই আজান দিয়ে দিছে। সো মুড়ি আমি নিয়ে সুন্দর করে খাওয়া শুরু করছি। সো আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফিজ।